হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা গাইডলাইন সেশনে। আজকে আমাদের সাথে তোমাদের একজন স্পেশাল গেস্ট আছেন, তোমাদের রেদওয়ানা আপু। সো আপু যদি একটু নিজের পরিচয়টা দিতেন। হ্যালো এভরিওয়ান, ইটস মি রেদওয়ানা। আমি বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক্স হলিক্রস কলেজ, এইচএসসি 23 ব্যাচ। সো আমাদের এই চ্যানেলে তোমরা নটরডেম কলেজ নিয়ে অনেক গাইডলাইন পাইছো। এখন হলিক্রস কলেজেরও বেশ কিছু প্রশ্ন তোমাদের ছিল। সো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা। সো আজকের এই ভিডিওতে আমি এবং আপু তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সে তোমরা হলিক্রস কলেজে আসলে কেন পড়া উচিত, মানে এখানে স্পেশাল কি পাবা, বা কেন আসলে তোমার এই যে এখন পড়াশোনাটা করতেছো বা প্রিপারেশনটা নিচ্ছ, এই যে ঝামেলাটা কেন পোহানো উচিত, বা তুমি এখানে গেলে আসলে কি পাবা। সো সেগুলাই তোমাদের নিয়ে আলোচনা করব। এর আগে একটা জিনিস বলে নিতে চাই যে আমাদের যে ফ্রি ব্যাচটা আছে কলেজ এডমিশনের, এই ফ্রি ব্যাচটার মধ্যে অলরেডি 10,000 জন শিক্ষার্থী আমাদের সাথে নটরডেম কলেজ হলিক্রস কলেজের প্রস্তুতি নিচ্ছে। সো যারা এই ফ্রি ব্যাচটার মধ্যে যুক্ত হতে চাও, আমাদের এই ভিডিওর নিচে কোথাও লিঙ্ক থাকবে, অথবা এইচএসসি ক্র্যাকার্স এই লিঙ্কটার, এই ওয়েবসাইটটার মধ্যে তোমরা যাবা বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবা। এইটার কোর্সেস থেকে এইচএসসি 28-এর এই জায়গাতে তুমি হচ্ছে আমাদের কলেজ এডমিশন ফ্রি ব্যাচটা পেয়ে যাবা, যেখানে অলরেডি 10,022 জন যুক্ত হয়ে গেছে। সো এটার মধ্যে তোমরা লাইভ ক্লাস, এক্সাম, গাইডলাইন যাবতীয় কিছু এই জায়গাতে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা আলোচনায় চলে যাব। আমি মেইনলি আপুর কাছে চলে যাব যে হলিক্রস কলেজে আসলে কেন পড়া উচিত, এই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, হলিক্রস কলেজে কেন পড়া উচিত, টু বি অনেস্ট এটার আনসার যদি দিতে চাই আমি পুরো লাইভ এটা নিয়েই বলতে হবে। 100,000 রিজন আছে যার জন্য তুমি হলিক্রস কলেজে পড়বা। আচ্ছা, এখানে আমি মেইন কিছু পয়েন্ট হচ্ছে হাইলাইট করব তোমাদের সাথে। এত তো সময় নাই, যতটুকু টাইম আছে তার মধ্যে যত কিছু বলা যায়। ফার্স্টেই আসি আমি এডুকেশনাল কোয়ালিটি জানিয়ে, মানে কি আর বলবো, যাকে বলে টপ নচ লেভেলের হচ্ছে এডুকেশনাল কোয়ালিটি। আমাদের যে টিচাররা পড়ান, একদম প্রতিটা ডিপার্টমেন্টের সব টিচার অনেক ভালো, অনেক বেশি এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক সাপোর্টিভ, ফ্রেন্ডলি টিচাররা হচ্ছে ক্লাসে এত সুন্দরভাবে বুঝিয়ে দেন পড়াগুলো। তুমি যদি বাইরে কোনো টিউশন নাও করো তাও তুমি ইজিলি বুঝে যাবা। এরপর তুমি যদি বুঝতে না পারো, টিচাররা হচ্ছে তুমি টিফিন ব্রেক বলো বা অন্য যে কোনো টাইমে গেলে সুন্দর করে তোমাদের হচ্ছে বুঝিয়ে দেবেন। এরপর আসি তোমরা যেটা রেজাল্ট, এডুকেশন কোয়ালিটি এবং রেজাল্টের দিক থেকে তুমি দেখবা যে অনলাইনে যেটা হয় যে অমুক কলেজ থেকে 100% পাস। দেখো, পাস তো তুমি করতে চাও না, পাস করতে তো তুমি চাও না, শুধু পাস তো আর করতে চাও না, তুমি তো এ প্লাস পেতে চাও বা ভালো একটা রেজাল্ট করতে চাও, ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চাও। সো তুমি যদি ইউটিউবে সার্চ করো যে টপ 10 কলেজ ইন ঢাকা, দেখবা যে নটরডেম হলিক্রসের নামও নাই, বুঝছো? কারণ টপ 10 কলেজটা আসলে ডিসাইড করা হয় পাশের হার দিয়ে, এন্ড পাশের হার তো আসলে ভালো ম্যাট্রিক না। ভালো ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার আসলে এ প্লাসের পার্সেন্টেজটা কত। দেখা যায় যে নটরডেমের এ প্লাসের পার্সেন্টেজ প্রায় 99% সায়েন্সে। দেখা যায় যে 2048 জন সেখানে পড়াশোনা করে 2040 জনই এ প্লাস পায়। সো এ প্লাসের রেশিওটা আসলে কার বেশি, সেটা আসলে তোমার ভালো অ্যাকচুয়াল যেটা এটা হচ্ছে অ্যাডমিশনের রেজাল্ট। অ্যাডমিশন আবার অনেক কলেজ দেখবা হচ্ছে যেগুলাতে হচ্ছে 100%, মানে অনেক ভালো 100% পাস প্লাস এ প্লাসের রেটটা অনেক বেশি, বাট অ্যাডমিশন একদম ফাঁকা। তো আমাদের হলিক্রস নটরডেম এগুলা থেকে তোমরা জেনেই থাকবা আগে থেকে যে অ্যাডমিশন রেজাল্ট অনেক ভালো। বলতে গেলে আমাদের কলেজ থেকে প্রায় 400-300 স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, 780 সায়েন্সে পড়ে, এর মধ্যে 300-400 স্টুডেন্ট মেডিকেলে, এটা তো হিউজ অ্যামাউন্ট। আবার নটরডেম কলেজেও ব্যাপারটা একদম সেম। আমি পার্সোনালি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি নটরডেম কলেজে পড়ার সময় কোনো প্রাইভেট কোচিং পড়ি নাই। ওইখানে টিচাররা এত সুন্দর করে পড়ান, এটা নটরডেমে যারা পড়েনি তারা কোনোদিন বিশ্বাস করবে না যে তোমরা অনলাইনে যত বায়োলজি ক্লাসই করো, কিন্তু নটরডেমের টিচাররা এত সুন্দর করে বায়োলজি পড়ান, বোর্ডে একে একে পুরো, সেটা আসলে আবার স্মার্ট বোর্ড না, হ্যাঁ, তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ড আছে, এটা কিন্তু তোমার ইয়াও না, হোয়াইট বোর্ডও না, একদম ব্ল্যাক বোর্ড, যেগুলো তোমার যেখানে চক দিয়ে লিখতে হয়। সো চক দিয়ে এত সুন্দর বায়োলজি চিত্র আঁকেন, যেটা বর্তমানে অ্যানিমেশন বা স্মার্ট বোর্ডেও আসলে ওইটা পড়ানো সম্ভব হয় না অনেকাংশে। সো আমি আসলে পুরো কলেজ লাইফ জুড়ে কোনো তোমার কোচিং করি নাই। সো টিচাররা সেখানে এত সুন্দর করে তোমাদেরকে পড়াবেন, সো এটার জন্য আসলে তোমাদের নটরডেম বা হলিক্রসে ট্রাই করা উচিত। আমি নিজেও পড়ি নাই কোচিং বাইরে কোনো। এর পরের টপিকে আমরা যেতে পারি যে কেন পড়া উচিত, এর আরেকটা পয়েন্ট। আচ্ছা, যেটা হচ্ছে অ্যাডমিশন অ্যাডভান্টেজ, যেটা নিয়ে অলরেডি আমি কিছু বলেছি তোমাদেরকে, যে হচ্ছে অ্যাডমিশনের রেট, মানে চান্সের রেট অনেক বেশি, মেডিকেলেই 300-400 স্টুডেন্ট চান্স পায়। এছাড়াও আরও কিছু বলবো, এটা হচ্ছে তোমরা দেখবা হচ্ছে মোস্ট অফ দ্য কলেজে এ প্লাস রেট অনেক বেশি, বাট ওদের বেসিকে অনেক ঘাটতি থাকে, যার জন্য অ্যাকচুয়ালি চান্স পায় না স্টুডেন্টরা। কিন্তু তুমি হলিক্রসে পড়ো, যদি তোমাদের বেসিক এত স্ট্রং করে দেওয়া হয়, তুমি ইজিলি অ্যাডমিশনে একটা ভালো কাভার পাবা। এরপর আরেকটা বিষয় তোমরা জেনে থাকবা, হলিক্রস কলেজের লোকেশন ফার্মগেটে
ফার্মগেটের সব কোচিং সেন্টার, মোস্ট অফ দ্য স্টুডেন্টরা যে কোচিং সেন্টারগুলোতে অ্যাকচুয়ালি পড়ে, রেটিনা, উদ্বাস, উন্মেষ সবই হচ্ছে এই ফার্মগেটে। তো অনেকে ঢাকার বাইরে থেকে অ্যাডমিশন টাইমে আসে, তো ওই সময় অ্যাডজাস্ট করাটা অনেক টাফ হয়ে যায়। বাট তুমি আগে থেকে যখন এখানেই থাকবা, তো অ্যাডজাস্টের বিষয়টা অনেক বেশি আগে থেকে হয়ে যায়, এটা তোমাকে অন্যান্য স্টুডেন্ট থেকে একটু আগে রাখবে। আর অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা হচ্ছে যে তোমার আশেপাশে যারা পড়বে সবার টার্গেটটা থাকে আসলে মেডিকেল কলেজ বা বুয়েট, এই জায়গাগুলোতে তোমার টার্গেট থাকে। সো তোমার 5 জন ফ্রেন্ড যখন বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য ট্রাই করতেছে, তোমারও মন চাবে যে ভালো কিছু ট্রাই করো। সো আলটিমেটলি রেজাল্টটা ভালো হয়ে যায়। দেখা যায় যে নটরডেম কলেজের কথা যদি আমি বলি, সেখান থেকে প্রতি বছর বুয়েটে প্রায় 3 ভাগের 1 ভাগই চান্স পায় নটরডেম থেকে। সো প্রায় 1200 স্টুডেন্ট বুয়েটে চান্স পায়, সেখান থেকে প্রায় 400 স্টুডেন্ট চান্স পায় নটরডেম থেকে। দেখা গেছে আমাদের যখন মানে বুয়েটে যখন আমি ক্লাসে ঢুকি, প্রথম ক্লাসে একজন টিচার ঢুকলেন, উনি অল্প বয়সে রিসেন্টলি গ্র্যাজুয়েট করা বুয়েট থেকে। সো উনি লেকচারার হিসেবে আমাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কে কে নটরডেম থেকে আসো? সো অনেকেই হাত তুলছি। সো মজার ব্যাপার হলো ওই জায়গাতে আমাদের ক্লাসে ছেলে ছিল টোটাল 22 জন, এর মধ্যে প্রায় 17 জনই নটরডেমের ছিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যিনি পড়াতে আসছেন তিনি নটরডেমেরই ছিলেন, মানে টিচার যিনি তিনি নটরডেমেরই ছিলেন। সো এই অ্যাডমিশন অ্যাডভান্টেজটা আসলে নটরডেম কলেজ এবং হলি ক্রস কলেজ তোমরা অনেক ভালোভাবে পাবা। সো এটার জন্য তোমার আসলে চেষ্টা করা উচিত। এখন যেহেতু আমি সবসময় বলি এটা যে তোমার সামনে যদি এখন অপরচুনিটি আছে, সেটাকে গ্র্যাব করার চেষ্টা করো সামহাউ। নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজে জায়গা করে নেওয়ার চেষ্টা করো। যদি না হয় তার মানে কি লাইফ শেষ? একদমই না। যদি না হয় তখন তুমি এটার অল্টারনেটিভ হিসেবে অন্য কোনো জায়গা থেকেও ভালো করা যায়। যেমন বুয়েটে আমি 4 ভাগের বা 3 ভাগের 1 ভাগ এনডিসি থেকে চান্স পাই, এটা বললাম। তাহলে 3 ভাগের বাকি 2 ভাগ কই থেকে পায়? নটরডেমের বাইরে থেকে। সো বাইরে থেকেও যে ভালো রেজাল্ট করা যায় না, ব্যাপারটা এরকম না, অনেক ভালো রেজাল্ট করা যায়। সো এখানে তুমি একটা পজিটিভ একটা ব্যাপার পাবা, ফেভারেবল এনভায়রনমেন্ট যেটাকে বলে, এটা পাবা। হ্যাঁ। সো আমরা পরবর্তী টপিকে চলে যাই যে আসলে কেন তোমার হলি ক্রসের জন্য চেষ্টা করা উচিত। ডিসিপ্লিন, এটা আসলে বলার মানে কোনো মানেই নাই। আমি নটরডেমে ছিলাম, সো এত ডিসিপ্লিনড একটা জায়গা, দেখবা যে কেউ ইমাজিন করতে পারবে না। তুমি যদি ইমাজিন করো এরকম যে 15 মিনিটে 5000 শিক্ষার্থী বের হয়ে যাবে, আবার 5000 শিক্ষার্থী ওখানে ঢুকে যাবে এবং সবার ক্লাস শুরু হয়ে যাবে, এটা আসলে ইমাজিন করা যায় না যে এতটা ডিসিপ্লিন হইতে তারা এটা মেইনটেইন করে। একদম টাইমলি, যেমন আমাদের 8টা থেকে ক্লাস শুরু, 7:55তেই হচ্ছে একটা ওয়ার্নিং বেল বাজবে, 8টাতেই গেট অফ, সব স্টুডেন্ট 8টার মধ্যে চলে আসবে, একটা স্টুডেন্টও থাকবে না বাইরে এরকম। এরপর হচ্ছে তুমি যদি হোস্টেল থেকে কলেজে যখন ঢুকবা, এত মনোরম স্নিগ্ধ পরিবেশ, তারপর সব এত নিট অ্যান্ড ক্লিন, সিস্টার দিদিরা এত হেল্পফুল, ফার্স্টেই তুমি গুড মর্নিং দিয়ে এত ম্যানারের সহিত মানে ঢুকানো হয়। তো ডিসিপ্লিন নিয়ে আসলে আলাদা কিছু বলার নাই, অসম্ভব সুন্দর পরিবেশের মধ্যে। তারপর এই যে আমাদের ক্লাসরুমে হচ্ছে আমাদের সবার এরকম না যে এক একজন গিয়ে মানে এক এক জায়গায় ঢুকবা আর গিয়ে এক এক জায়গায় বসবা, এরকম না। এখানেও ডিসিপ্লিন, এখানে তোমার রুল ওয়াইজ থাকবে। তোমরা প্রতিদিন একজন করে পিছনে সরবা, আবার কলাম থেকে ওই পিছন থেকে সামনের দিকে আসবা, এত ডিসিপ্লিন হয়। মানে দুইটা আসলে মিশনারি কলেজ, তো সো দেখা যায় যে সকল সিস্টেম আসলে সেম। সো নটরডেমে আসলে কেউ ফার্স্ট বেঞ্চার আর কেউ ব্যাক বেঞ্চার নাই, জীবনে কারো একজনের ব্যাক বেঞ্চার হইতেই হবে কোনোদিন। সো টিচাররা আসলে এখানে কোনো নাম ডাকে না, তোমাদের কি নাম ডাকে? না, রোল ডাকে। রোল ডাকে, হ্যাঁ রোল ডাকে আমাদের, প্রেজেন্ট নাই। প্রেজেন্ট নেই। বাট নটরডেমে প্রেজেন্টও নেয় না, টিচারদের সামনে একটা ম্যাপ থাকে। সো এই ম্যাপে টিচার জানে যে কোন সিটটা কত রোল। সো ওই সিটটা যদি খালি থাকে উনি ওই জায়গাতে ক্রস দিয়ে রাখেন। সো টিচার ক্লাসে এসে কোনো রোল ডাকে না নটরডেমে। সো প্রতি সপ্তাহে আসলে এই ম্যাপটা চেঞ্জ হয়, সবাই এক বেঞ্চ করে সামনে আসে এবং যে সামনের বেঞ্চে ছিল সে আবার পিছনে চলে যায়। সো এরকমভাবে আসলে প্রত্যেকের সিটটা ডিফাইন থাকে যে আমি আসলে 2 বছর কোন জায়গায় বসে ক্লাস করব। প্রতি সপ্তাহে সেটা রোটেট হয়। সো একটা সুন্দর ডিসিপ্লিন তুমি আসলে নটরডেম কলেজ এবং হলি ক্রস কলেজ এই জায়গাগুলোতে পাবা। এখানে আরেকটা প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে থেকে থাকে যে হলি ক্রস কলেজে পড়ার সময় হিজাব পরা যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবার মনে থাকে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সবার থাকে, অনেক বেশি কোয়েশ্চেনটা পাওয়া যায় কমেন্ট সেকশনে। এক্ষেত্রে যদি বলি, আগেকার টাইম যে জুলাই আন্দোলনের আগে এই সময়গুলোতে কলেজ অনেক স্ট্রিক্ট ছিল, তখন আসলে একদমই হিজাব পরা যাইতো না, বা কেউ অনেকেই পড়লে অনেক স্ট্রিক্ট ছিল, সিস্টাররা মানে সিস্টারদের সামনে পড়লেই খুলে ফেলতে হতো। বাট যতটুকু শুনছি জুলাই আন্দোলনের পর বিষয়টা একটু টিচাররা করতেছেন, ছাড় দিচ্ছেন, মানে এখন মোটামুটি পড়া যায়। বা অনেক সময় অনেক কড়া টিচারদের সামনে পড়লে হয়তো তোমার খুলে ফেলতে হবে, বাট যতটুকু শুনেছি এখন পড়া যাচ্ছে, আগের তুলনায় বেটার এখন অবস্থা। ওকে, সো এরপর
কেন হলিক্রসে তোমার পড়া উচিত, সাপোর্টিভ টিচার, এটা নিয়ে তো আচ্ছা এটা আমরা এটা বলতেছিলাম। হ্যাঁ, তুমি বলতে পারো। এটা নিয়ে অলরেডি টিচাররা কীভাবে পড়ান এটা এসব বলেছি। আরও এক্সট্রা কিছু বিষয় বলি, যেমন অনেকের অনেক প্রবলেম থাকে, মানসিক বিভিন্ন মানে বিষয় নিয়ে স্ট্রেসে থাকতে পারো, বা পার্সোনাল লাইফে অনেক প্রবলেম থাকতে পারে। তুমি যদি কোনো টিচারকে এসব বিষয়ে বলো বা শেয়ার করো, টিচাররা মানে এত কোঅপারেটিভ হন আর এত সুন্দরভাবে বোঝান, মানে মনে হবে নিজের বাসার মধ্যে তুমি আছো। তো এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে মানে হলিক্রস কলেজের। সো নটরডেম কলেজেও জিনিসটা সেম, মানে অনেকের এমন থাকে না, অনেক অনেক কলেজে যে টিচারদের অ্যাক্সেস পাওয়া যায় না, তুমি যাও টিচার আরও রাগ হয়। নটরডেম কলেজে টিচার ক্লাস নেয়, মনে করো যে 8টা থেকে ক্লাস, 8:40 পর্যন্ত তিনি ক্লাস নিলেন, উনি আসলে 10টার আগে ওনার রুমে যেতে পারবেন না। কেন? উনি যখন ক্লাস থেকে বের হবেন, বারান্দায় ওনাকে 20 জন ঘিরে ধরবে যে স্যার এটা কি, এটা এমনি কি, এটা এমনি হইলো কেন। উনি কিন্তু বিরক্ত হবেন না, তোমাকে 1 ঘন্টা যদি বাইরে দাঁড়া করায় রাখো, উনি 1 ঘন্টায় তোমার সাথে কথা বলবেন, ঠিক আছে? সো এটা আসলে নটরডেম কলেজের একদম মানে একটা রেগুলার সিনারিও, যে ক্লাস থেকে টিচার বেরোলেন, পিছন দিয়ে স্টুডেন্টরা আসলে দৌড়াচ্ছে টিচারের পিছনে। সো টিচাররা খুবই সাপোর্টিভ এই দুইটা কলেজে। আর যদি রিজন বলা যায়, লাইব্রেরি অ্যান্ড ল্যাব ফ্যাসিলিটিস। আচ্ছা, লাইব্রেরি নিয়ে আগে বলি। হ্যাঁ, আমার হলিক্রস কলেজের সবথেকে ভালো লাগতো যে জায়গাটা, এটা হচ্ছে লাইব্রেরি। এত সুন্দর, এত অ্যাস্থেটিক একটা লাইব্রেরি পাবা। তোমার যদি মন খারাপ থাকে, তুমি যদি লাইব্রেরিতে গিয়ে 1 ঘন্টা বসে থাকো, তাতেই তোমার মন ভালো হয়ে যাবে, এত অ্যাস্থেটিক, এত সুন্দর। এরপর যদি আসি ল্যাব ফ্যাসিলিটিসে, এটা তো সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তোমরা সবাই জেনে থাকবা, নটরডেম হলিক্রস মনে হয় বিখ্যাত এই ল্যাব ফ্যাসিলিটিসের জন্য আলাদা করে। তো তোমার হচ্ছে সবগুলো সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, সবগুলো সাবজেক্টের জন্য হচ্ছে তোমার সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে। আপনাদের মনে হয় নটরডেমে একটু কম ছিল, 1.5 ঘন্টা। হ্যাঁ, আমাদের ল্যাবটা হইতো হলো যে প্রতি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ল্যাব হইতো। আচ্ছা। যেমন সপ্তাহে যেই 5 দিন ক্লাস হইতো, সেই 5 দিনের মধ্যে ফিজিক্সের একদিন ল্যাব হইতো 3 ঘন্টার, কেমিস্ট্রির একদিন ল্যাব হইতো 3 ঘন্টার, এবং বায়োলজির একদিন ল্যাব হইতো 3 ঘন্টার। আইসিডিটা হচ্ছে 2 সপ্তাহ পর পর একদিন হইতো। আচ্ছা, বাট হলিক্রসে হচ্ছে 2 সাবজেক্ট করে একদিনে হবে, 2 ঘন্টা 2 ঘন্টা করে। মনে করো তোমার ক্লাস শেষ হবে 12:40-এ, তারপর 1টা থেকে ল্যাব স্টার্ট হবে, 5টা পর্যন্ত থাকবে। 2 সাবজেক্ট করে হচ্ছে মনে করো সপ্তাহে 2 দিন হবে ফিজিক্স, কেমিস্ট্রি, আর 2 দিন হবে হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি। অ্যান্ড ল্যাবে এত সুন্দর করে টিচাররা প্রতিটা টপিক ধরে ধরে বোঝান। এইচএসসি লাইফে তো সবথেকে অবহেলার জিনিস থাকে এই প্র্যাকটিক্যালগুলো, কখনোই করা হয় না, বাট এগুলো আমাদের জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো অনেক ভালো মানে হচ্ছে হলিক্রস কলেজে অ্যাডভান্টেজ তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়বা, ইঞ্জিনিয়ারিং এ তো তোমার ল্যাব করতেই হবে, এক্সপেরিমেন্ট করতেই হবে, এটা আসলে স্বাভাবিক। সো দেখা যায় যে যারা নটরডেম কলেজ থেকে বের হয় বা হলিক্রস কলেজ থেকে বের হয়, তাদের জন্য এই ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যায় জিনিসগুলো ইজি হয়ে যায়, কারণ তারা এই জিনিসগুলো করছে পুরো কলেজ লাইফে। নাহলে দেখা যায় যে তোমার অন্যান্য কলেজে যেটা হয়, বা গ্রামের দিকে তুমি যদি কোনো কলেজে পড়ো, জীবনেও তো ল্যাবে যাবা না, পরীক্ষার আগে তুমি প্র্যাকটিক্যাল খাতা কিনে নিবা আরেকজন থেকে তুমি এই যে চিত্র এঁকে নিবা। বাট নটরডেম কলেজ, হলিক্রস কলেজে তোমার প্র্যাকটিক্যাল খাতা টেস্টের আগেই, মানে তুমি যখন কলেজ থেকে বের হবা তখনই তোমার প্র্যাকটিক্যাল খাতা রেডি, ফিজিক্সের প্র্যাকটিক্যাল খাতা রেডি, কেমিস্ট্রির জন্য রেডি, বায়োলজির জন্য রেডি। খুব সুন্দর করে তুমি আসলে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা তুমি উপভোগ করতে পারবা। আর তোমাদের নটরডেম হলিক্রস নিয়ে যা যা প্রশ্ন আছে সেগুলো কমেন্টে জিজ্ঞেস করতে থাকো, এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এখানে তো আমরা তোমাদের বিগত প্রশ্নগুলো রাখছি, তোমাদের আজকের লাইভেরও যত প্রশ্ন আছে সবগুলাই তোমরা উত্তর পাবা। সো কমেন্টে সেগুলো জানাতে থাকো। সো পড়াশোনা করতে চাওয়ার মানে তোমার নটরডেম হলিক্রসে পড়তে কেন হবে, বা কেন তুমি আসলে এখানে তোমার চান্সটা পাওয়া উচিত, এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে তোমার ব্যাচমেট এবং অ্যালামনাই। কারণটা হচ্ছে যে তোমার ব্যাচমেট এমন একটা সিচুয়েশনে তুমি থাকবা, ধরো আমি যেই সিটে বসতাম, আমার সামনের সিটে তোমাদের রায়ান ভাইয়া বসতো, সো সে এখন ডিউক অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আছে। পিছনের সিটে যে বসতো সে এখন চিটাগাং মেডিকেল কলেজে পড়ছে। পাশের সিটে বসতো সে এখন এমআইটিতে আছে, আর এই পাশের সিটে যে বসতো সেও হয়তো আইবিএতে আছে। সো সবাই তোমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভবিষ্যতে ভালো ভালো জায়গায় যাবে, সবাই তোমাকে মোটিভেট করবে। সো হলিক্রসের সিনারিওটা রিদওয়ানা যদি এক্সপ্লেন করতে। সেম নটরডেমের মতো হলিক্রসেও সেম সিনারিও। এক্ষেত্রে ব্যাচমেট নিয়ে যদি আমি একটা কথা বলি, দেখো তোমরা হচ্ছে যদি হলিক্রসে চান্স পাও, তুমি দেখবা তোমার প্রায় সব ফ্রেন্ড সবাই হচ্ছে ভালো স্টুডেন্ট। তো এই ভালো স্টুডেন্ট সবাই যখন থাকবে, এর মধ্যে তুমি খুব ভালো নিজেকে জাজ করতে পারবা যে তোমার অবস্থান অ্যাকচুয়ালি কই, বা দেশের মধ্যে তোমার অবস্থান কি পর্যায়ে আছে, বা তোমার আশেপাশের ফ্রেন্ডস থেকে অনেক বেশি জিনিস, মনে করো কোনো কোয়েশ্চেন, এগুলো শিখতে পারবা অনেক ভালোভাবে। আর অ্যালামনাই নিয়ে কি বলবো, দেখা যায় যে আমাদের সব ফ্রেন্ড, এই ভাইয়া যেটা বললেন যে এক একজন এক এক মেডিকেলে, বুয়েটে, এরপর দেশের বাইরে, ইভেন হচ্ছে বিভিন্ন ধরনের হাই জায়গা, সব জায়গাগুলোতে হচ্ছে হলিক্রস কলেজে স্টুডেন্ট আছেন। হ্যাঁ,
সো মোটামুটি এইসব রিজনই তোমার আসলে হলিক্রস কলেজ বা নটরডেম কলেজের জন্য এখন প্রস্তুতি নেওয়া উচিত। সো আশা করি হলিক্রসের প্রত্যেকটা জিনিসের উত্তর তোমরা পাইছো। অ্যান্ড এই গাইডলাইন সেশনটা তোমাদের কতটুকু হেল্প করছে এটা একটু কমেন্টে একটু জানাও আমাদেরকে, যে আজকের এই সেশনটা যেটা হলিক্রস কলেজের জন্য ডেডিকেটেড ছিল, এই গাইডলাইন সেশনটা তোমাদের কতটুকু হেল্প করছে এটা কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড আজকের এই সেশনটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদের যা যা প্রশ্ন সবগুলো কমেন্টে জানাও, আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা ছোট ছোট ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো সামনের দিকে। ওকে, সো আল্লাহ হাফিজ, আজকে ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা সেশনে। আর তোমাদের লাস্ট আরেকটা জিনিস যেটা বলবো, যে তোমরা যারা আমাদের এই কলেজ অ্যাডমিশন ব্যাচটার মধ্যে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এইচএসসি 28-এ যেটা হচ্ছে তোমরা কলেজে উঠলে যে যে জিনিসগুলো পড়বা সায়েন্সে, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সেগুলার অলরেডি কোর্সেস কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। এগুলার ভিতরে গত বছরের আর্কাইভ ক্লাসও দেওয়া আছে, যেমন আইসিটির ভিতরে গত বছরের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, এইচএসসি 27-এর মানে তোমাদের একবার সিনিয়র যারা ছিল, ফিজিক্সের ভিতরেও ফিজিক্সের ক্লাস দেওয়া আছে। সো তোমরা যারা আমাদের কাছে ভর্তি হয়ে এখনই পড়াশোনাটা করা শুরু করতে চাও, এই ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। তোমার জাস্ট একটা জিনিস দেখাই, যে আইসিটি ব্যাচে অলরেডি 441 জন জয়েন করে ফেলছে, যেখানে কলেজের ক্লাসটাও শুরু হয় নাই। সো একটু আগায় থাকতে চাইলে তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হইতে পারো। অ্যান্ড তোমরা যারা এই ভিডিওটা দেখছো এবং আমাদের কলেজ এডমিশন ব্যাচটা আছো, তোমাদের জন্য ওয়েবসাইটের যে প্রাইসটা লেখা, এর থেকে আরও স্পেশাল ডিসকাউন্টে তোমরা ভর্তি হতে পারবা। বাট এটা ওয়েবসাইটে হতে পারবা না, ম্যানুয়ালি ভর্তি হতে হবে। যেন আমি বলে রাখবো যে যারা যারা এই ভিডিও থেকে আমাদের কলেজ এডমিশন ব্যাচে আছে, তারা যদি কেউ মেসেজ করে সেটা তাদেরকে ম্যাক্সিমাম একটা ডিসকাউন্ট দেয়। সো সেটার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, কারণ এটা পাবলিকলি সকল স্টুডেন্টকে আমরা দিচ্ছি না, সবাইকে আমরা দিতে চাচ্ছিও না, শুধুমাত্র আমাদের এই কলেজ এডমিশন ব্যাচটার মধ্যে যারা আছে তোমাদেরকেই দিতে চাচ্ছি। কারণ তোমরা আগামী দিনের ক্রিম স্টুডেন্ট, তোমরা নটরডেমে পড়বা, হলিক্রসে পড়বা, ভালো জায়গায় চান্স পাবা। সো আমাদের ব্যাচ থেকে কেউ যদি মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, সেটা আসলে আমাদের জন্যই বেটার। এই জন্য তোমাদেরকে একদম সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে, কারণ তোমরা বাংলাদেশের ক্রিম স্টুডেন্ট। ওকে, সো এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য ওয়েবসাইটে কোথাও ভর্তি হতে পারবা না। এই ডিসকাউন্টটাতে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে 01924122402। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা অ্যান্ড বলবা যে আমি আপনাদের কলেজ এডমিশন ব্যাচে আছি, আমার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন দেন আইসিটি ব্যাচে, ফিজিক্স ব্যাচে, কেমিস্ট্রি ব্যাচে, বায়োলজি ব্যাচে, তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন সেশনে। যা যা প্রশ্ন থাকবে তোমাদের হলিক্রস কলেজ নিয়ে কমেন্টে জানা, ইনশাআল্লাহ ওইগুলো নিয়েও ভিডিও তৈরি হবে। টাটা।